জন্মদিন, বিয়েবাড়ি কিংবা মুখে ভাত, এই পায়েস ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ নয়। তাই আজ নিয়ে চলে এসেছি গুড়ের পায়েস। আর সামান্য থেকে সামান্য উপকরণ, মানে কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই পায়েস। চলুন তাহলে সেই রান্না ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। সামান্য উপকরণ, এখানে দুধ, চাল আর গুড়, ব্যাস, বিশেষ কিছু আর উপকরণ লাগছে না। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। প্রথমে 1 লিটার দুধকে বসিয়ে দিয়েছি জাল দিতে, তবে এই দুধটা অনেকখানি ঘন করে নেব। আর পায়েস রান্না করতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগবে, তাই হাতে টাইম নিয়ে আপনারা পায়েস রান্না বসিয়ে নেবেন। যেহেতু আমি শুধুমাত্র দুধ দিয়ে এই পায়েসটা বানাবো, এখানে কোনো গুঁড়ো দুধ বা মিল্ক মেড ব্যবহার করছি না আমি, সেজন্যে 1 লিটার দুধ নিয়েছি আর এই দুধটাকে জাল দিতে দিতে হাফ করে নেব। আর যেহেতু গুড় সহযোগে বানাবো, এখানে আমি নিয়ে নিয়েছি পাটালি গুড়। পাটালি গুড়টাকে কেটে কেটে ছোট ছোট টুকরো করে রাখছি। যত সময় দুধটা ওদিকে জাল হচ্ছে, পুরো প্রসেসটা আমি এদিকে রেডি করে নিচ্ছি। তবে শীত নেই বললেই চলে, প্রায় শেষ। আর এই শীতের শেষে এই পাটালি গুড় আমি কোথায় পেলাম সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এই পাটালি গুড় কিন্তু শীতের সময় অনেকখানি কিনে ফ্রিজের মধ্যে আমি এটাকে স্টোর করে রেখেছি। এবার এদিকে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। জাস্ট 3 মুঠো আমি গোবিন্দভোগ চাল নেব। আর চালটা দেখতে পাচ্ছ কতটা ছোট ছোট, আর এই চালের স্মেল কিন্তু দারুণ। মানে তোমাদের ওদিকে এই চাল কী নামে ডাকা হয় আমি জানি না, একে অনেকে আবার বাদশাভোগ চাল বলেও ডাকে। তবে এটা আতপ চাল নয়। জাস্ট 3 মুঠো চাল নিয়ে চালটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের ওপরে দিয়ে দিলাম গোটা এলাচ, একটু ছিঁড়ে ছিঁড়ে এটাকে দিয়ে দিয়েছি। আর এটা একটু সময় ঘিয়ের ওপরে নাড়াচাড়া করে নেওয়ার পর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিলাম ঘিয়ের ওপরে। এবারে এটাকে নাড়াচাড়া করে ঝরঝরে করে নেব। আর ঘিয়ের ওপরে এই চালটা দিয়ে ভেজে নেওয়ার কারণ হচ্ছে ঘিয়ের যে স্মেল আর এই গোবিন্দভোগ চালের যে স্মেল, দুটো মিলে কিন্তু একটা দারুণ স্মেল আসে। এটা তোমরা একবার করে দেখতে পারো, এভাবে পায়েস রান্না করে দারুণ স্মেল হবে, খেতে কিন্তু পায়েস অসাধারণ লাগবে। আর দেখতে পাচ্ছ একটুখানি জল ছিল, নাড়তে নাড়তে এটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। আরও একটু সময় নেড়ে নিলে কিন্তু একেবারে ঝরঝরে চাল হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারবে যে মানে এই চালটা নাড়ার সময় একটা স্মেল আসে, যেটা তোমরা স্মেলটা নিলে বুঝতে পারবে যে এটা কতখানি সুস্বাদু, মানে সুন্দর স্মেল। এবার এটাকে নামিয়ে রেখে দেবো আমি। আর এদিকে দুধটাকে জাল দিতে দিতে দেখো কতখানি কমে গেছে। আর দুধের সরটাকে এইভাবে সরিয়ে সরিয়ে এটাকে আরও একটু ঘন করে নিচ্ছি আমি। আর দুধটা যখন এইভাবে জাল দেবে তখন নিচে বারবার হাতা বা খুন্তি দিয়ে নেড়ে রাখবে, নইলে কিন্তু নিচে দুধটা লেগে যাওয়ার চান্স থাকে। সেজন্যে আমি এটাকে বারবার নেড়ে নেড়ে রাখছি। আর সরটাকে সরিয়ে সরিয়ে দুধটাকে এইভাবে ঘন করে নিচ্ছি। আর দেখলে তোমরা বুঝতেই পারবে যে এই দুধ কতখানি ঘন হয়েছে। প্রথমে 1 লিটার দুধ নিয়েছি, পরে যদি আরও লাগে আমি আরও কিছুটা দুধ অ্যাড করতে পারি। তবে পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা এভাবে যদি পায়েস বানাও, পায়েসটা দারুণ টেস্টি হবে। আর এবারে যখন দুধটা হাফ কমে গেছে তখন আমি এখানে ভেজে রাখা চালটা দিয়ে দিলাম দুধের মধ্যে। পায়েস রান্না করতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে। আর পায়েস রান্না মানে বসিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। তাই কাছাকাছি থাকতে হবে আর কিছু সময় ছাড়া ছাড়াই এটাকে নেড়ে দিতে হবে, নইলে পায়েস তলাতে লেগে যেতে পারে। আর সেজন্যে আমি চালটা দেওয়ার পরে পরেই এটাকে বারবার নাড়িয়ে রাখছি। দেখেই তোমরা বুঝতে পারছো। আর এবারে চালটা দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকখানি টাইম ধরে এটাকে ফুটতে দিতে হবে। বাঙালি বাড়িতে জন্মদিন মানেই কিন্তু মায়ের হাতের পায়েস মাস্ট। আর মায়ের হাতের পায়েস মানেই একটা ইমোশান। আর এই ইমোশানের জায়গায় কিন্তু কোনো খামতি করা যাবে না। সেজন্যে আমি এখানে কোনো গুঁড়ো দুধ বা মিল্ক মেড ব্যবহার না করে একেবারে খাঁটি দুধ দিয়ে পুরো পায়েসটা বানিয়ে নিচ্ছি। আর পুরো পায়েসটা বানাতে আমার কতটা দুধ লেগেছে আমি শেষে তোমাদের বলে নেব।
আর এখানে অনেকখানি চালটা ফুলে উঠেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আরও কিছুটা দুধ আমি অ্যাড করব। এখানে আরও কিছুটা দুধ আমি অ্যাড করে দিচ্ছি। আর এটা দেওয়ার পর কিন্তু আরও কিছুটা সময় ধরে আমি ফুটিয়ে নেব। আর টোটাল কতটা টাইম আমার লেগেছে পুরো পায়েস রান্না করতে সেটাও আমি তোমাদের ভিডিওর শেষে জানিয়ে দেব। আর এখানে নাড়াচাড়া করে যাচ্ছি অনবরত। পায়েস রান্না করতে বসিয়ে কিন্তু ছেড়ে যাওয়া চলবে না, নিচে লেগে যেতে পারে। তাই পায়েসটা বারবার নাড়াচাড়া করতে থাকবেন আর দেখে নেবেন এটা নিচে বসে যাচ্ছে কিনা। আর পায়েস রান্না যখন একেবারে শেষের দিকে তখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ, দুটোকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর পায়েসটা দেখো কতখানি ঘন হয়ে গেছে, চালগুলো সব ফুলে উঠেছে দারুণভাবে, আর স্মেলও আসছে খুবই সুন্দর। এতদিনে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি ঘরে থাকা সামান্য থেকে সামান্য উপকরণ দিয়ে প্রত্যেকটা রান্না করার চেষ্টা করি। আর অবশ্যই প্রত্যেকটা রান্নায় কম তেল মশলা সহযোগে করার চেষ্টা করি যাতে স্বাস্থ্যও ভালো থাকে আর খাওয়ারটাও সুন্দর হয়। আর এখানে পায়েসের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যদি মনে হয় একটা ভিডিও দেখে আপনারা কিভাবে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার চ্যানেলে গিয়ে আরও দু একটা ভিডিও দেখে নিতে পারেন, তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যখন পায়েস রান্না একেবারে শেষের পথে তখন এখানে আমি অ্যাড করে দিলাম গুড়টা যেটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটাই দেওয়ার পর গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে গুড়টাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর যখন আপনি মিক্সড করে নেবেন গুড়টা তখন দেখতে পাবেন কালারটা দারুণভাবে চেঞ্জ হয়ে গেছে। পায়েসের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে আর একটা দারুণ স্মেলও চলে আসবে। খেজুর গুড়ের স্মেল দারুণ আসবে। আর এই পায়েসটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর খেয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু। এখানে কিন্তু কোনো গুঁড়ো দুধ বা মিল্কমেড নেই। আর এইটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আর পুরো পায়েসটা রান্না করতে মানে 3 মুঠো গোবিন্দভোগ চালের পায়েস রান্না করতে আমার দুধ লেগেছে 1.5 লিটার আর টাইম লেগেছে প্রায় 45 মিনিটের মতো। তো বন্ধুরা, আমার এই পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নেবেন। আর আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ।